নমস্কার বন্ধুরা, যীশু খ্রিস্টের বিজয় যাত্রায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এই খেজুর পর্বে বিশেষ করে মথিলিখিত সুসমাচার তার 21 অধ্যায়ের 1 থেকে 11 পদে বিভিন্ন ধরনের ব্যাখ্যাগুলি দেখে নেব। যেই খেজুর পর্বে কি কি ঘটেছিল এবং কেন এটি ঘটেছিল। আমরা মথিলিখিত সুসমাচার তার 21 অধ্যায়ের 1 থেকে 11 পদ পড়ি। এখানে লেখা আছে, পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসিলেন, তখন যীশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্দভী সেখানে বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল, যেমন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্দভের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্দভ বৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যরা গিয়া যিশুর আজ্ঞা অনুসারে কার্য করিলেন, গর্দভীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন। আর তিনি তাহাদের উপরে বসিলেন, আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর সে সকল লোক তাহার অগ্র পশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না, দাউদ সন্তান ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল পড়িয়া গেল। সকলে কহিল, উনি কে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাববাদী গালিলের নাসরতীয় যীশু। এই 11টি পদে আমরা যীশু খ্রিস্ট রাজার বিজয় যাত্রা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এই 11টা পদের শিরোনাম দিতে চাই, তাহলে আমরা দিতে পারি শান্তিতে আগমনকারী রাজা। আসুন, এই রাজা কেমন ছিল সেই বিষয়ে একটু আমরা আলোচনা করি। আমরা এমন এক রাজা অর্থাৎ যীশু খ্রিস্টের আরাধনা করি, বা এমন এক রাজাকে বিশ্বাস করি যিনি প্রতিশ্রুত রাজা। তিনি তার প্রতিজ্ঞাতে কখনোই ভুল হন না বা ফেলিওর হন না। আমরা যদি 21 অধ্যায়ের 4 এবং 5 পদে সেই গাধার কথাগুলি দেখি, সেই লেখা ভাববাদী করা হয়েছিল অনেক বছর আগে, সখরীয় 9 অধ্যায়ের 9 পদে। আসুন দেখা যাক সেখানে কি বলছে। হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি করো। দেখো, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট। আমরা এক এমন রাজাকে দেখি যিনি যার বিষয়ে ভাববাণী করা হয়েছিল, সেই ভাববাণীকে পূর্ণ করতে এই পৃথিবীতে এসেছিলেন। তার বিষয়ে বলা হয়েছিল পুরাতন নিয়মে বহুবার। ইভেন আমি আপনাকে বলতে চাই, যতগুলি বই রয়েছে পুরাতন নিয়মে, প্রত্যেকটা বই যীশু খ্রিস্ট পরিত্রাতা হিসেবে ঘোষণা করেছে, এবং সেই প্রত্যেকটি ঘোষণাকে পূর্ণ করবার জন্য যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এক রাজা রূপে, এবং
তিনি সমস্ত প্রতিজ্ঞা সকল পূর্ণ করতে এসেছিলেন। যিশুর আগমন হয়েছিল ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। এটা জেনে রাখবেন, যিশু খ্রিস্টর আগমন মরিয়ম এবং যোসেফ অর্থাৎ তার জাগতিক মাতা পিতার পরিকল্পনায় হয়নি। যিশু খ্রিস্ট ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এই পৃথিবীতে ত্রাণকর্তা রূপে এসেছিলেন। তিনি সেই প্রতিশ্রুত মসীহ। আমি এটাকে বারবার রিপিট করছি এই কারণে, এটা বোঝা দরকার যে আমরা এমন এক ঈশ্বরের আরাধনা করি যার হ্যাঁ হ্যাঁ হয় এবং না না হয়। তিনি এক কথার রাজা। তিনি যেটা বলেছেন তিনি সেটা করেছেন। ঈশ্বর তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। দ্বিতীয় বিষয় আমরা যে রাজার সম্বন্ধে দেখি এই 11টি পদে, সেটা হচ্ছে যিশু খ্রিস্ট একজন নম্র রাজা। আমরা যদি 5 পদ দেখি, এই 5 পদের মধ্যে যিশু খ্রিস্ট একটি গাধাকে বেছে নেন তার বিজয় যাত্রার জন্য। আপনি চিন্তা করে দেখুন, আপনার সমাজে, আমার সমাজে গাধাকে কতটা ভালোভাবে দেখা হয়। ইভেন আমি আমার ছোটবেলায় জানি, এবং আমাকে বহুবার শুনতে হয়েছে, যেহেতু আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, আমার ভাইয়েরা, আমার দাদারা আমাকে গাধা বলে ডাকতো। এ গাধা, তোর কি হবে? সো একটা তুচ্ছ পশু গাধা। কিন্তু যিশু খ্রিস্ট ওই তুচ্ছ পশুকে বেছে নেন বিজয় যাত্রা হিসাবে। আমরা এখানে দেখতে পাই তার নম্রতাকে। আপনি যদি দেখেন ভালো করে, অনেক বছর আগে যখন রাজার সময় ছিল, রাজারা বেছে নিত সেই রাজ্যের সব থেকে বেস্ট ঘোড়াকে, সব থেকে উত্তম দামি ঘোড়াকে, এবং অনেক অনেক রাজার অনেক বহুমূল্য রথ ছিল, ঘোড়ার গাড়ি ছিল। একসঙ্গে হয়তো 4টে ঘোড়া বাঁধা থাকতো এবং সেই রথকে টেনে নিয়ে যেত এক জায়গায় থেকে আরেক জায়গায়। এবং সেই রথ হয়তো সোনা রূপো দিয়ে বা ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো, অনেক এক্সপেন্সিভ। কিন্তু আমরা এক এমন রাজার আরাধনা করি যিনি গাধার পিঠে চড়ে তার বিজয় যাত্রাকে করেছিল। তিনি কোনোদিনই যুদ্ধ চাননি, তিনি শান্তি চেয়েছিলেন। তিনি কোনোদিনই অহংকার দেখাননি, তিনি সর্বদা নম্রতা দেখিয়েছেন। এবং ঈশ্বর আমাদেরকে নম্র হতেই বারবার বলছেন। ফিলিপিও 2 অধ্যায়ের 6 থেকে 8 এর সব থেকে উত্তম ব্যাখ্যা। আসুন পড়ি। এখানে বলছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আমরা যদি যোহন 18 অধ্যায়ের 36 পদ পড়ি, সেখানেও যিশু খ্রিস্ট বলছেন, যিশু উত্তর করিলেন, আমার রাজ্য এ জগতের নয়। যদি আমার রাজ্য এ জগতের হইত, তবে আমার অনুচরেরা প্রাণপণ করিত, যেন আমি যিহুদীদের হস্তে সমর্পিত না হই। কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়। তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়েও তিনি নিজেকে নত করছেন। এই বাক্যকে ভুল বুঝবেন না। তিনি পৃথিবীরও রাজা, তিনি স্বর্গেরও রাজা। অনেক সময় আমরা বলে ফেলি যে জগতের রাজা তো শয়তান, দিয়াবল। কিন্তু না, দিয়াবল হেরেছে, দিয়াবল পরাজিত। সেই নম্র রাজার
পদতলে চূর্ণ বিচূর্ণ সেই দিয়াবল। যীশু খ্রিস্টই সেই নম্র রাজা। প্রকৃত মহত্ব আসে নম্রতার মাধ্যমে, এবং সেই নম্রতাই যীশু খ্রিস্ট এই পৃথিবীতে দেখিয়েছিলেন। তৃতীয় বিষয়ে আমরা সেই রাজার সম্বন্ধে জানি, যেটা বলছেন তিনি প্রশংসিত রাজা। আমরা যদি 8 থেকে 9 পদ দেখি মথে লিখিত সুসমাচারের 21 অধ্যায়, তাহলে আমরা এখানে আরো গভীরভাবে বুঝতে পারব। এখানে বলছে, আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্র পশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্ব লোকে হোসান্না। দেখুন, সেই ব্যক্তিরা যীশু খ্রিস্টের প্রশংসা করেছিল যারা ওই ভিড়ের মধ্যে ছিল এবং তাকে আগমন করেছিল। তারা তাদের বস্ত্র খুলে দিয়েছিল। বহু মানুষ গাছের ডাল অর্থাৎ খেজুর পাতা বিছিয়ে তাকে স্বাগত করেছিল। খেজুর ডাল বিছিয়েছিল, নিজেদের কাপড়ও খুলে বিছিয়েছিল। কিন্তু আরেকটা জায়গায় বলছে যে হোসান্না। আপনি কি জানেন হোসান্না কথার অর্থ কি? হোসান্না কথার অর্থ হচ্ছে আমাদের রক্ষা করো। তারা চিৎকার করে করে বলছিল যে দাউদ সন্তান, আমাদের রক্ষা করো। কিন্তু কি অদ্ভুত যে আর কিছু সময় পরেই দেখব ওই একই মানুষ উহাকে ক্রুশে দাও বলে চেল্লাচ্ছে। এই একই মানুষ, একই ব্যক্তিরা যারা খেজুর পাতা বিছিয়েছিল, যারা নিজেদের বস্ত্র খুলে যীশু খ্রিস্টকে আগমন করেছিল, সেই রাজা বিজয় যাত্রাকে আগমন করেছিল, তারাই কিছুদিন পরে, কিছু সময় পরে উহাকে ক্রুশে দাও বলে চিৎকার করেছিল। আমরা যদি গীত সংহিতা 118, 25 এবং 26 পদ দেখি, এখানে তিনি প্রশংসিত রাজার সম্বন্ধে আরো কিছু ব্যাখ্যা করছেন। আহা সদাপ্রভু, বিনয় করি পরিত্রাণ করো। আহা সদাপ্রভু, বিনয় করি সৌভাগ্য দাও। ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন। আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি। একই বিষয়ে গীত সংহিতা 118-তে বলছে যে হে সদাপ্রভু, আমাদের পরিত্রাণ করো, রক্ষা করো, হোসান্না। এবং এই একই বিষয় পুনরাবৃত্তি হচ্ছে এই বিজয় যাত্রায়। চতুর্থ বিষয় এবং শেষ বিষয় আমরা এখানে দেখি, সেটা বলছে যে ভুল বোঝার রাজা। হ্যাঁ, আমি আপনাকে এই কনফিউশন থেকে দূর করে দিচ্ছি। আমরা যদি লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 41 থেকে 42 পদ দেখি, সেখানে বলছে, পরে যখন তিনি নিকটে আসিলেন, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন, কহিলেন, তুমি যদি আজিকার দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। যীশু খ্রিস্ট সেই জেরুসালেমকে দেখে কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? সেই জেরুসালেম তাকে চিনতে পারেননি। তিনি যে পরিত্রাণের রাজা সেটা বুঝতে পারেননি। তারা সাময়িক মুক্তির জন্য যীশু খ্রিস্টের কাছে আবেদন করছিল, চিরন্তন নয়। আমাদেরকে চিরন্তন পরিত্রাণ দিতেই যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু তখন ওই সময় মানুষেরা, ওই ভিড় যীশু খ্রিস্টকে বুঝতে পারেননি এবং তারা ভুল বুঝেছিল সেই রাজাকে। তারা ভেবেছিল যে অল্প সময়ের জন্য তারা হয়তো মুক্তি পাবে। কিন্তু এখানে সত্যটা কোথায়? সত্য হচ্ছে আমরা যেন যীশু খ্রিস্টকে
ভুল না বুঝি। তিনি আপনার এবং আমার জীবনের 1 বছরের পরিত্রাতা নয় বা 2 বছরের পরিত্রাতা নয়, তিনি চিরন্তন পরিত্রাণকর্তা রূপে আমার এবং আপনার জীবনে এসেছেন। আমরা যখন তাকে প্রথমবার যীশু খ্রিস্টকে আমাদের রাজা হিসাবে গ্রহণ করি, আমাদের পরিত্রাতা হিসাবে গ্রহণ করি, ওই সময় থেকেই তিনি আমাদের অনন্তকালীন চিরন্তন পরিত্রাণ দিয়েছেন, চিরন্তন তার ভালোবাসায় আবদ্ধ করেছেন, তার অনুগ্রহের হস্তের নিচে আমাদেরকে রেখেছেন। তিনি শুধু সমস্যার সমাধানকারী রাজা নয়। আমরা সব সময় চিন্তা করে থাকি, যদি আমাদের সমস্যা হয় আমরা যীশু খ্রিস্টের কাছে যাব, তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন, উদ্ধার দেবেন। নিশ্চিতভাবে এটা ঠিক, কিন্তু এটাই যে ঠিক সেটা নয়। তিনি অন্য বিষয়েও আমাদের সমাধানকারী, তিনি উদ্ধারকর্তা রাজা। সমস্ত দিক থেকে তিনি আমাদের উদ্ধার করেছেন, সকল দিক থেকে, মেন্টালি, স্পিরিচুয়ালি অ্যান্ড ফিজিক্যালি। এই 3টে দিক থেকেই তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। কিছু ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করি। তিনি কি আপনার রাজা? এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি কি আমার রাজা? চিন্তার বিষয়। খেজুর পর্ব রবিবার শুধু একটি ইতিহাস নয়, এটা জেনে রাখতে হবে। এটি একটি সিদ্ধান্ত হওয়া উচিত, যীশু খ্রিস্টকে রাজা হিসাবে গ্রহণ করা, চিরন্তন রাজা হিসাবে গ্রহণ করা। আমরা কি শুধু সুবিধার জন্য যীশু খ্রিস্টকে প্রশংসা করি, না সত্যি আমার জীবন তাকে সমর্পণ করেছি? চিন্তার বিষয়। রোমীয় 10:9 বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। যিশু জেরুসালেমে প্রবেশ করেছিলেন। আমরা দেখলাম 4টে বিষয়। তিনি 4 ধরনের রাজা হিসাবে তিনি প্রবেশ করেছিলেন। আমরা 4টে ক্যাটাগরি দেখলাম। প্রথম দেখলাম প্রতিশ্রুত রাজা হিসাবে, দ্বিতীয় দেখলাম নম্র রাজা হিসাবে, তৃতীয় দেখলাম প্রশংসিত রাজা হিসাবে, এবং চতুর্থ দেখলাম তাকে ভুল রাজা হিসাবেও লোকেরা গ্রহণ করেছিল। সাময়িক সময়ের জন্য হয়তো তাকে রাজা হিসাবে দেখেছিল, কিন্তু তিনি অন্যান্য রাজার মতো নন, যে কিছু সময়ের জন্য অথবা কিছু বছরের জন্য রাজা থাকবেন, তারপরে অন্য কেউ সেই রাজ সিংহাসনে বসবেন। তার রাজ সিংহাসন একটাই এবং তিনি রাজা অনন্তকালীনের জন্য। ওই সিংহাসনে আর কেউ বসতে পারবে না। তিনি কি আমাদের জীবনের ব্যক্তিগত রাজা হতে পেরেছেন? চিন্তার বিষয়। আজকে আমরা এই বলেই শেষ করি, এই খেজুর পর্ব আমাদের জীবনে একটা সিদ্ধান্ত হয়ে দাঁড়াক। এটা শুধুমাত্র কোনো ট্র্যাডিশন হয়ে না দাঁড়াক, যেটা প্রতি বছর আসে এবং প্রতি বছর কিছু সময়ের পরে চলে যায়। তিনি এই পৃথিবীতে এসেছিলেন বিজয়ী অপেক্ষা বিজয়ী হিসাবে, এবং তিনি আমাদেরকেও বিজয়ী অপেক্ষা বিজয়ী করেছেন। ঈশ্বরের বাক্য তাই বলে। আসুন আমরা স্বীকার করি যে যীশু খ্রিস্ট প্রকৃত চিরন্তন রাজা। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন।